হ্যাঁ, তো আমাদের কাজটা হচ্ছে ক্যালকুলাস নিয়ে। ক্যালকুলাস অর্থ কি? গণনার জন্য নুড়ি পাথর। ক্যালকুলাসের আবিষ্কারককে কখন আমরা বলছি? হ্যাঁ, লিবনিজ, আবার কি নিউটন, দুইজনকেই সম্মান দেওয়া হয়। হ্যাঁ, নিউটনকেও সম্মান দেওয়া হয়, লিবনিজকেও সম্মান দেওয়া হয়। আসল ঘটনা কিন্তু গত লেকচারে আছে না? আচ্ছা, কেন নিউটন, কেন লিবনিজ, এটা হবে হচ্ছে তোমার থিম গতটার। আচ্ছা, আজকে ক্যালকুলাসের আমরা দুটো পার্ট দেখছি। একটা কি? অন্তরীকরণ। হ্যাঁ, অন্তরীকরণ। আর একটা কি দেখছি? যোগজীকরণ। এটা হচ্ছে কি? ইংরেজি শব্দ, তাই না? যোগজীকরণ। এটা কি আমরা বাংলা করছি, কিন্তু আসলে কিন্তু ইংরেজি কি? এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, আর এটা কি? ইন্টিগ্রেশন। হ্যাঁ, আচ্ছা, এটাকে প্রকাশ করা হয় কি দ্বারা? এটা একদম লম্বা এস দ্বারা। আসলে কি? সামেশন মানে সবকিছুর যোগ, সম্মিলিত। আর এটা কি করা হয়? ডিএক্স। এইখানে সামেশনের সাথে একটা অপারেটর থাকে। হ্যাঁ, এখানে তুমি ডিএক্স থাকতে পারে, ডিটি থাকতে পারে, ডি থিটা থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি। এগুলো আমরা এগুলোর সম্মুখীন হব। কেমন? আচ্ছা, তাহলে ডিফারেন্সিয়েট হচ্ছে ভাগ ভাগ করে ফেলা, যোগাযোগকরণ হচ্ছে সবকিছুকে একত্রিত করা। তো ঠিক আছে, অপারেটর কাকে বলে বলছিলাম? অপারেটর হচ্ছে, হ্যাঁ বলো, একজন বলো, অপারেটর কি? আচ্ছা, তার মানে যে গাণিতিক ক্রিয়া, যেমন রুট, তারপরে বর্গ, ঘন, লগ, তারপরে কি সাইন, ট্যান, এরকম অনেক রাশি আছে যাদের নিজস্ব কোনো কি মান নাই বা ভ্যালু নাই, তাদের কোনো নিজস্ব কোনো মূল্যই নাই, সাইরেনার মূল্যও নাই। ঠিক আছে, রুটের মান কত? নাই। লগের মান কত? নাই। কিন্তু যখনই তুমি এখানে কোনো মান দিবা, √9, তার মানে কি? সে ক্রিয়া করলো কিন্তু এইবার, যতক্ষণ পর্যন্ত ফাঁকা, এখানে ফাঁকা। রুট মানে কি? রুট ছাড়া কিছুই না আছে। এইগুলো কি বলবো আমরা? অপারেটর। যে গাণিতিক ক্রিয়া একটি রাশির উপর ক্রিয়া করে তাকে অন্য রাশিতে রূপান্তর করে, তাকে বলা হয় অপারেটর। ঠিক আছে, তো এরকম অপারেটর আমরা দেখতে পাইছি যে হ্যাঁ, এরকম অপারেটর হচ্ছে কি? ডিডিএক্স, এরকম একটা ব্যবকলন অপারেটর। হ্যাঁ, আর এই যে এটা হচ্ছে ইন্টিগ্রাল অপারেটর। এদেরও নিজস্ব কোনো ভ্যালু নাই, ডিডিএক্স এর কোনো দাম নাই। ঠিক আছে, ডিডিএক্সটা যখনই মনে করো ডিএক্স, ধরো কজ এক্স এর উপরেই ক্রিয়া করলো। হ্যাঁ, ডিএক্স কজ এক্স কি? সাইন এক্স। মানে জাস্ট কি কজকে কি বানায় দিল? হ্যাঁ, ডি কজ মাইনাস সাইন। ঠিক আছে, ডি কজ মাইনাস সাইন। তো ঠিক এইরকম মনে করো যে এক একটা রাশির উপরে ক্রিয়া করে তাকে অন্য রাশিতে রূপান্তর করবে। ঠিক আছে, বোঝা গেছে? এগুলো আমরা পরবর্তীতে দেখব। আজকে আরেকটা কাজ করবো হচ্ছে আমরা ভেক্টর অপারেটর। গতদিন দেখছি শুধু অপারেটর, আজকে দেখবো কি? তাহলে অবশ্যই ভেক্টর অপারেটর কি হবে? মনে করো যে বাস, হ্যাঁ, বাস বলা হলো, আর বললো যে চিটাগাংয়ের বাস, যে বাস চিটাগাং যায়, কক্সবাজারের বাস, যে বাস কক্সবাজার যায়, তাই না? ঢাকার বাস, তার মানে যে বাস ঢাকা যায়, তাই না? বাস তো আমরা চিনি, কিন্তু যখনই আমরা নির্দিষ্ট করে দেব তখন কিন্তু সেদিকে যাবে। অপারেটর আমরা চিনলাম যে গাণিতিক ক্রিয়া অন্য একটি রাশির উপরে ক্রিয়া করে অন্য রাশিতে রূপান্তর করে, তাকে বলা হয় অপারেটর। ভেক্টর অপারেটর কি? অবশ্যই যে এমন একটি অপারেটর আছে যারা শুধুমাত্র ভেক্টরের উপরে ক্রিয়া করবে। কথা বোঝা গেছে? ভেক্টর অপারেটর এমন একটা বাস যে শুধুমাত্র কি? চিটাগাংই যাবে, কক্সবাজারের বাস কক্সবাজারেই যাবে, তাই তো নাকি? ভেক্টর অপারেটর কি? যে যা শুধু ভেক্টরের উপরে ক্রিয়া করবে। ঠিক আছে, আচ্ছা, এইটাকে আমরা প্রকাশ করব হচ্ছে এইরকম একটা চিহ্ন দ্বারা। এর নাম দুইজন দুইটা দেয়, গিবস আর হচ্ছে হ্যামিল্টন। দুইজন দুই ধরনের নাম দেয়। হ্যামিল্টন নাম দেয় হচ্ছে নেবলা, গিবস নাম দেয় হচ্ছে ডেল। ঠিক আছে, ডেল, একে তোমরা ডেলও বলতে পারো, নেবলা বলতে পারো। ঠিক আছে, এখন এটা যদি ভেক্টর অপারেটর, তাই আমরা উপরে কি দিলাম? চিহ্ন দিলাম।
কিন্তু এটি কোনো ভেক্টর রাশি নয়, এটি কোনো ভেক্টর রাশি নয়, এটি কি ভেক্টর অপারেটর। বিজ্ঞানী গিবস উনি নাম দেন ডেল, আর হ্যামিল্টন দেন কি ন্যাবলা। মনে রাখবে যেটার বানান বড় সেটা বড়, যে বানান একটু 3 2, ঠিক আছে। এইবার এই ডেলটা যদি আমরা সম্পূর্ণ করি তাহলে এই ডেলটার আসলে মান কি? এটা তো ডেল, আমরা এর আগে শিখছি এই রকম, তাই না? এ এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ, এ জেড কে ক্যাপ। ঠিক ডেলটাকে আমরা এইভাবে লিখবো ডি, এই যে আমরা যে এখন অপারেটর দিক ঢুকে গেছি, ডি ডিএক্স আই ক্যাপ, ডি ডিওয়াই জে ক্যাপ, ডি ডিজেড কে ক্যাপ। তোমাদের কাছে মনে হচ্ছে স্যার ডিটা তো এইরকম, এই ডিটা আবার এইরকম কেন? এরকম কিন্তু প্রশ্ন আসার কথা ছিল। আসলে এই ডিটা হচ্ছে কি বাঁকা ডি, আর কিছুই না, বাঁকা ডি। কারণ কি এটাকে বলা হচ্ছে আংশিক অন্তরীকরণ। একটা অন্তরীকরণ আছে পূর্ণ অন্তরীকরণ, একটা হচ্ছে আংশিক অন্তরীকরণ। যখন আংশিক অন্তরীকরণ করো তখন আমরা এই বাঁকা ডিটাকে নেব। ক্লিয়ার? তবে এইটা কি? এটা একটা ভেক্টর রাশি, কিন্তু এটা কিন্তু অবশ্যই ভেক্টর নয়। হ্যাঁ, এটা আগে মাথায় রাখতে হবে, এটা কোনো কিন্তু ভেক্টর নয়, কিন্তু ভেক্টর অপারেটর। তাহলে এর ভেক্টর অপারেটর বলতে কি এর কিন্তু এইটা সমান, কিন্তু দেখো পুরা ভেক্টরের মতোই না, সব কিছু কিন্তু ভেক্টরের মতো, কিন্তু উনি ভেক্টর অপারেটর। বুঝা গেছে? বাসে তুমি যাচ্ছ চট্টগ্রাম, বাস তোমার না, কিন্তু নিয়ে যাবে চট্টগ্রাম। বাস কি তোমার? যার একটা বাস তার তো একটা, যার নাই তার সবগুলাই, তাই না? যার একটা গাড়ি তার তো একটাই, আর যার নাই তার সবগুলাই না। কারণ যার ব্যক্তিগত যে গাড়িটা থাকে সে সেটা নিয়েই কিন্তু যাবে। ওটা যদি চাকা লিক হয় বা অন্য কোনো সমস্যা হয় সে লেট করবে, কিন্তু আমাদের নাই, আমাদের সবগুলাই। চাকা নষ্ট হয়েছে, থাকো তুমি বাবা, আমি আরেকটা। কথা বলা গেছে? তাহলে না থাকেই বেশি ভালো, বেশি গাড়ির মালিক হওয়া হবে। তো যাই হোক, এখন আমরা ভেক্টর অপারেটরের কাজ দেখবো। ভেক্টর অপারেটর, ধরো যে আমরা যদি একটা বলি যে একটা ক্ষেত্র, ক্ষেত্র হচ্ছে স্কেলার ক্ষেত্র, একটা মনে করো আছে হচ্ছে ভেক্টর ক্ষেত্র। এখন এই ক্ষেত্র আবার কি জিনিস? হ্যাঁ, ক্ষেত্র মানে ফিল্ড। হ্যাঁ, ফিল্ড, ফিল্ড মানে হাই স্কুলের ফিল্ড, বড়াল মাঠ, এটা সেটা 717, তা না। ফিল্ড হচ্ছে একটা এরিয়া, যে অঞ্চল জুড়ে তোমার প্রভাব থাকবে। হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ড, হ্যাঁ, তড়িৎ ক্ষেত্র, হ্যাঁ, ম্যাগনেটিক ফিল্ড, চৌম্বক ক্ষেত্র, মহাকর্ষীয় ক্ষেত্র, এরকম বিভিন্ন ক্ষেত্র আছে না? তারপর যতটুকু অঞ্চল জুড়ে তার প্রভাব বিস্তার করবে তাকে বলা হবে ক্ষেত্র। তো এখানে আমরা কি বলছি? স্কেলার ক্ষেত্র। তার মানে কোনো একটা এরিয়াতে যদি শুধুমাত্র একটি স্কেলার রাশি থাকে সেই ক্ষেত্রটাকে বলা হবে স্কেলার ক্ষেত্র। যেমন এই রুমের আমি তাপমাত্রার কথাই ধরি আজকে, তাপমাত্রা কি একটি স্কেলার রাশি? এই রুমের তাপমাত্রা মনে করো আমরা ধরে নিই বাজে হচ্ছে 45, ঠিক আছে, 40, মনে করো 40 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এই 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং এই রুমের মধ্যে আছে, তাহলে এটা কি স্কেলার ক্ষেত্র। তাহলে এই রুমের মধ্যে ভেক্টর নিয়ে কাজ করি আমরা, সেটা হবে কি ভেক্টর ক্ষেত্র। মানে এখানে এই রুমে কিন্তু এখন দেখো তাপমাত্রা প্রভাব বিস্তার করতেছে না? ফ্যানগুলো বন্ধ আছে না? আমাদের কি তাপমাত্রা বেশ কষ্ট দিচ্ছে না? যদিও সেট হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু কষ্ট কিন্তু দিচ্ছে, তার মানে ওর একটা প্রভাব আছে। হ্যাঁ, আমি এর আগে তোমাদের বলছি যে প্রত্যেকটা বাড়ির আশেপাশে কিন্তু তার একটা প্রভাব থাকে। হ্যাঁ, কারণ বাড়ির পাশে যায় আমরা অনেকগুলো আইসক্রিম খাই চলে এসেছিলাম, ঠিক আছে, আর বলছিলাম সাদিয়ার বাড়ির পাশে না, হ্যাঁ, হয় না হুজুর? তোমার বাড়ির আশেপাশে যদি আমরা কিছু খাওয়া দাওয়া করে যদি বলি যে হুজুর বিল দেবে না? কিন্তু এখন যদি আমি শিশুকুঞ্জে খায়া যদি হুজুরের নাম নেই, কবি যে বাবা রে বাবা, হুজুরের বাবাকে চিনি না, দাদাকে চিনি না, আপনি টাকা দিয়ে যান। তার মানে এই এরিয়ায় হুজুরের কোনো কি নাই, প্রভাব নেই, ঠিক আছে। তার মানে কি এই যে স্কেলার ক্ষেত্রটা হচ্ছে একটা ফিল্ড, যে ক্ষেত্র বরাবর একটা স্কেলার রাশি বিদ্যমান, এবং তাপমাত্রা। এখন এই স্কেলার ক্ষেত্রের উপরে এই যে এ ক্রিয়া করবে, ঠিক আছে। তাহলে এই যে ক্রিয়া করে, তাহলে স্কেলার ক্ষেত্রকে আমরা একটা ধরে নিই, দেখি কি হয়। ধরো এই স্কেলার ক্ষেত্র হচ্ছে ফাই, স্কেলার ক্ষেত্র কি ফাই। ফাই মনে করো তুমি, ফাই তাপমাত্রা। হ্যাঁ, আমাদের তো অনেক কিছু ধরে নিতে সারা জীবনই তো ধরে নিচ্ছি যে এইটা একটা কি, মনে করো এটা একটা বট গ্যাস, ধরেছি না এরকম?
যে এই মনে করে এটা হচ্ছে সূর্য, ঠিক আছে, চারপাশে সূর্য, এটা কিন্তু সূর্য, হ্যাঁ এই তো সূর্য, ঠিক আছে। আর ফাইন করে নিউক্লিয়াস আঁকাইছি এত বড়, এটা নিউক্লিয়াস, বুঝছো, যা খালি চোখে দেখা যায় না সেটা হচ্ছে সূর্যের চেয়ে 3 গুণ বড় বানাইছি। ধরে নিছি না, আমরা ধরে ধরেই তো ধরো বড় হয়েছি, তাই না? ঠিক সেরকম ধরো এটা কি তাপমাত্রা, হ্যাঁ? আচ্ছা ধরো তাপমাত্রা, যদি এটা তাপমাত্রা হয় আর এর উপরে যদি এই ভেক্টর অপারেটর ক্রিয়া করে, তাহলে দেখো তো বিষয়টা এইরকম হয় কিনা। আমি যদি বলি এইরকম ডেল ফাই ইকুয়াল টু, আমি বলতে পারি কিনা দেখো, ডি ডিএক্স আই ক্যাপ প্লাস ডি ডিওয়াই জে ক্যাপ প্লাস ডি ডিজেড কে ক্যাপ, তার সাথে কে, এরকম হবে না? আচ্ছা এবার কেটে দেখ, সবগুলো গুণন করে দেই, ডি ডিএক্স ফাই আই ক্যাপ প্লাস ডি ডি ওয়াই ফাই জে ক্যাপ ডি ডিজেড ফাই কে ক্যাপ। এখন খেয়াল করো তো বিষয়টা এরকম হয়ে গেল না? তাহলে এই ফাই কি আর স্কেলার রয়েছে? ফাই কিন্তু আর স্কেলার নাই, সে কি হয়ে গেছে দেখো তো, ওর আই অক্ষ বরাবর একটা উপাংশ হয়ে গেছে, যে অক্ষ মানে যে আই হচ্ছে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর একটা উপাংশ হয়ে গেছে, আমরা আই দ্বারা প্রকাশ করতেছি। ওর কিন্তু ওয়াই অক্ষ বরাবর একটা উপাংশ হয়ে গেছে, যে ধরতেছি কেউ অক্ষ বরাবর, তার মানে এই ফাই কিন্তু আর স্কেলার নাই, ঠিক আছে। তাহলে আমরা একে কি বলবো, আমরা কি একটা স্কেলার ক্ষেত্রকে কি করছি, ভেক্টর অপারেটরের সাহায্যে ভেক্টরে রূপান্তর করছি, হ্যাঁ। তাই আমরা বলতে পারি যে কোনো স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে রূপান্তরের গাণিতিক কৌশলকে আমরা একটা কৌশলে করলাম না, রূপান্তর করলাম না, হ্যাঁ, একে বলে গ্রেডিয়েন্ট। কি বলে? গ্রেডিয়েন্ট বলে। একে তুমি গ্র্যাড ফাইও বলতে পারো। তো দেখো আমাদের গ্রেডিয়েন্টটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল, হ্যাঁ, যে কি যদি তোমাকে বলা হয় যে গ্রেডিয়েন্ট কাকে বলে, হ্যাঁ, তখন তুমি কি বলবে, যে কোন স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে রূপান্তরের যে গাণিতিক কৌশল, তাকেই বলবো কি আমরা, গ্রেডিয়েন্ট। ক্লিয়ার সবাই? ওকে, আসো এবার স্কেলার ক্ষেত্রের উপরে তো দেখালাম একটা জিনিস, এবার আমরা ভেক্টর ক্ষেত্রের উপরে যাই, ঠিক আছে। তো ধরো এবার আমরা ভেক্টর ক্ষেত্র নিলাম হচ্ছে ভি, নিলাম একটা, নিলাম, ধরে নিলাম, আমরা ধরে এটা ভি না, এটা কিন্তু কি গাছ, বট গাছ, তাও কিন্তু হ্যাঁ স্যার মনে করি এটা বট গাছ, ঠিক আছে। মনে করি আতিফ সুস্থ, ঠিক আছে, আমাদের আজকে ভিডিও করতেছে, এটা কি মনে করার বিষয়? একদিন মনে করছে, বাস্তব হয়েছে না, আতিফ আসবে আবার ভিডিও করবে, বাস্তব হয়েছে না? এরকম বিজ্ঞানীরা আগে থিঙ্কিং করে, কল্পনা না থাকলে কি বিজ্ঞানী এত দূর আসতো যে আমরা একদিন আকাশে উড়বো, হ্যাঁ। প্রথম লিওনার্দো দা ভিঞ্চি, হ্যাঁ, নাম শুনছো? এই যে মোনালিসা আঁকায়, মাঝে মাঝে মনে হয় হাসে, মাঝে মাঝে মনে হয় কাঁদে, রাগ করে থাকে। মোনালিসা দেখো নাই? ওই যে যেভাবে টাকা রয়েছে দেখে নেই, না আমি শুনতে পাবো। এই মোনালিসা যে আমাদের বাংলাদেশের মডেল না, মোনালিসা আছে বিশ্বের বিখ্যাত চিত্র, হ্যাঁ। তো উনি এই পাখা বানাইছিল, লেজ বানাইছিল, পাহাড়ের উপর থেকে লাফ দিছিল, দিয়ে ওনার একটা ঠ্যাংও ভেঙে নিয়েছিল, বুঝছাও? রাইট ভাতৃদ্বয়, নাম শোনো না, উইলবার রাইট, রাইট ভাতৃদ্বয়। ওনারা কি করলো, ওনারা পাখা বানায় একইভাবে উড়াইলো, ওনারা কাঠ দিয়ে বানাইলো, ওরা মোম দিয়ে পাতলা হয়, ঠিক আছে। কিছুক্ষণ পর রোদের তাপে ধীরে ধীরে গলে গেল, তারাও ধাপাস ধাপাস পড়ে গেল। এই কল্পনায় যদি পাগলামিগুলো না আসতো, বিজ্ঞান কি এত আগে তো? হ্যাঁ, আমি মনে করি বিজ্ঞানের আর এক নাম পাগলামি, বুঝছো? তোমরা কি করবা, দেখবা একটা বই পাওয়া যায় বর্তমানে, 101 বিজ্ঞানের জীবনী তো আছেই, আর একটা খণ্ডকারে বই পাওয়া যায়, বিজ্ঞানীদের কাণ্ড কারখানা, বিজ্ঞানীদের কাণ্ড কারখানা, মানে বিজ্ঞানীরা তাদের ছোটবেলায় কি করছে, বিভিন্ন সময় কি কি ভুল করছে, কি কি মজার মজার ঘটনা ঘটাইছে, একটা করে খণ্ড কিনবা, রকমারি অর্ডার করবে, 4 দিন 4টে কিনবা, হয়ে গেল, চেঞ্জ করে করে পড়ে নিলা। কত সহজ না এখন পড়াশোনা, তোমরা সবাই একসাথে পড়ো না, ধরো যদি কয়জন আসো, সবাই মিলে চিন্তা করলে যে ঠিক আছে স্যার সমস্যা নেই, আপনি যে কয়টা বই আছে কয়ে যান, দেখো তো 15-20টা বই হয়ে যাবে না? সবার চাঁদা কত, 200 টাকা করে না? অথচ এগুলো কি সার্কেল ঘুরতে ঘুরতে কি সব পড়া হয়ে যাবে না? হ্যাঁ,
পড়তে হবে, বিজ্ঞান নিয়ে পড়তে হবে, ঠিক আছে? তো যাই হোক, আমরা আসি, আমার টাইম 8-10 মিনিট আছে। ওকে, ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে? একটু মাঝে এন্টারটেনমেন্ট অ্যাড দিলাম একটু, অ্যাড বিজ্ঞানীদের কি করা লাগবে, জীবনে পড়তে হবে, ভালো লাগবে। আর আরেকটা অ্যাড দিয়ে দিই, আতিফের ভিডিওটা দেখো, সেই মজা লাগবে, ঠিক আছে? যদি আতিফ আমার কোনো স্পন্সর হিসেবে কিছু করে নাই, বুঝছো? যাই হোক, আমরা ভেক্টর ক্ষেত্রের উপরে ক্রিয়া করবো, হ্যাঁ? ঠিক আছে, এই ভেক্টর অপারেটর, আমাদের ভেক্টর গুণন আছে কয়টা? 2টা। একটা আছে ডট গুণন, একটা আছে, আচ্ছা তাহলে ডেল ডট, আমি যদি ভি দেই, ডেল ডট ভি, ভিটাকে কি ধরছে? আমি একটা ভেক্টর ধরছি না? তাহলে ভি কে যেমন লিখতে পারি ভি এক্স আই ক্যাপ, ভি ওয়াই জে ক্যাপ, ভি জেড লিখতে পারি। তাহলে আমি যদি এইভাবে লিখি ভি ডট ডেল ডট ভি, তাহলে আমি কী পাবো? যখনই ডট ডটতেই মনে করবে ডাইভারজেন্স, ডাইভারজেন্স ডট, এই যে ডট ডাইভারজেন্স মনে থাকবে, ডট মানে কি? ডাইভারজেন্স। যে একটা ভেক্টর অপারেটর এবং একটি ভেক্টর ক্ষেত্রে ডট গুণনকে আমরা ডাইভারজেন্স বলে। যদি বলে ডাইভারজেন্স কাকে বলে, তাহলে একটি ভেক্টর অপারেটর এবং একটি ভেক্টর ক্ষেত্রের ডট গুণনকে ডাইভারজেন্স বলে। এর কাজ কি? হ্যাঁ, এটা কি করবে? হ্যাঁ, ডাইভারজেন্সের কাজ কি? ডাইভারজেন্স এটা সাধারণত প্রবাহী পদার্থে ব্যবহার হয়, প্রবাহী পদার্থের, হ্যাঁ পদার্থের ক্ষেত্রে ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয়? প্রবাহী পদার্থের ক্ষেত্রে কি ব্যবহৃত হয়? প্রবাহী পদার্থের কাজ কি? এই ডাইভারজেন্সের অর্থই হচ্ছে ছড়িয়ে পড়া, ছড়িয়ে পড়া বা অপসারিত হওয়া। আরেকটু রহস্য বাড়ালো না? এখন দেখো, তাহলে কি ডাইভারজেন্স দ্বারা আমরা কি বুঝবো? বিজ্ঞানের ডাইভারজেন্স কি বুঝতো? হ্যাঁ, আমরা যদি এরকম একটা সার্কেল আঁকাই, তারপরে এরকম আরেকটা সার্কেল আঁকাই, তারপরে মনে করো এইরকম একটা সার্কেল আঁকাই, খেয়াল করো, এইবার তীর চিহ্ন দিলাম হচ্ছে আমরা বহির্মুখী, হ্যাঁ বহির্মুখী না? তার মানে কি ওটা কি সরায় পড়তেছে? ডাইভারজেন্সের মান যদি প্লাস হয়, যদি প্লাস হয়, তাহলে আমরা বুঝবো কি যে একটা প্রবাহী পদার্থ, পানি অথবা তরল জাতীয় কোনো কিছু কি ছড়ায়া পড়তেছে। ডাইভারজেন্সের অবশ্যই এখানে কিছু অঙ্ক আসবে না, ডট গুণ তো আমরা শিখছি না, তখন আমরা এগুলো মান বসায় দিয়ে যখন দেখবো কি তার মান আছে ধনাত্মক, মনে করো +11, তার মানে কি এ তখন ছড়ায় পড়তেছে, কারণ আমরা জানি ডাইভারজেন্স কি, ছড়িয়ে পড়ে বা অবস্থিত। এখন মনে করো যে এটা হচ্ছে অন্তর্মুখী, অন্তর্মুখী মানে কি ও চাপে যাচ্ছে না, চাপে আসতেছে না। তো যদি ডাইভারজেন্সের মান -11 আসে, মাইনাস মান আসলে কি হবে? সংকুচিত হবে। তাহলে ডাইভারজেন্সের মান যদি মাইনাস হয় তাহলে কি হবে? সংকুচিত হবে। ডাইভারজেন্সের মান যদি প্লাস হয় তাহলে কি? প্রসারিত। এইবার এটা ধরো প্রবাহী যতটুকু আসলো, এই পাইপে কি সংকুচিত প্রসারিত হওয়ার কোনো চান্স আছে? যতটুকু আসতেছে ঠিক ততটুকুই বেরোচ্ছে না? দুই পাশে যে খোলা, আর দুই পাশে খোলা মানে কি এটা কি চোঙ আকৃতি না? চোঙ আকৃতি না? যদি ডাইভারজেন্স তুমি করে দেখো মান আছে 0, ডাইভারজেন্স যদি 0 হয় তাহলে সেটাকে আমরা বলবো কি? চোঙ আকৃতি। হ্যাঁ, ডাইভারজেন্স 11 হলো না, -11 হলো না, হলো কত? 0। তাহলে আমরা বুঝবো সংকুচিতও হচ্ছে না, প্রসারিত হচ্ছে না, আকৃতি চোঙ আকৃতি। এরই আরেকটা হচ্ছে সলিনয়েডাল, সলিনয়েডাল, সলিনয়েডাল। হ্যাঁ, যখনই তোমার মনে করো ডাইভারজেন্স 0 হবে, তোমরা বলবা হ্যাঁ এটা হচ্ছে সলিনয়েডাল অথবা চোঙ আকৃতি। যতটুকু প্রবাহী আসতেছে ঠিক ততটুকু প্রবাহী কি হয়ে যাচ্ছে? বের হয়ে যাচ্ছে। ওকে, কার্লে চলে যাই। হ্যাঁ, এই যে আমার বোর্ড অনুযায়ী আমি চলতেছি কার্ল। ঘড়ি নাকি ধরে দেখতে পারি না, ঘড়ির দামি দামি ঘড়ি কিনতেছি, কোনো সমস্যা নেই, ঠিক আছে? টাইটান ঘড়ির কাঁটার সাথে চলতেছে, ঠিক আছে? কার্ল, কার্ল 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 আচ্ছা, কার্ল মানে হচ্ছে প্রথম কথা, কার্ল মানে হচ্ছে ঘূর্ণন। হ্যাঁ, মানে রোটেশন, রোটেশন।
ঠিক আছে। আর কাল মানে হচ্ছে এই ভেক্টর গুণনের সাথে একটা ভেক্টরের কি হবে, ক্রস গুণন হবে। তাহলে ক্রস কার্ল, ডট ডাইভারজেন্স ক্রস কার্ল। তো এই ক্রস আমরা কি ঘূর্ণন, একটা চাকা ঘুরবে কিনা, একটা বস্তু ঘুরবে কিনা, এইগুলোর উপরে আমরা নির্ভর করব। যদি কোনো কিছুর ক্রস গুণন করলাম, করার পরে সেটা আসলো প্লাস, হ্যাঁ, কোনো একটা মান আসলো, তারপর সেটা কি ঘূর্ণনশীল বা রোটেশনাল। ঠিক আছে, রোটেশনাল। আর যদি মনে করে এরকম করার পরে মান আসলে শূন্য, তার মানে ওর কোনো মান নাই, জিরো আছে, তার মানে ও ঘুরবে না, ই রোটেশনাল, অঘূর্ণনশীল। হ্যাঁ, অঘূর্ণনশীল। এই তো আমাদের আজকের পাঠ। ঠিক আছে, অফ করো না, রিভিশন দিতে হবে। তাহলে খেয়াল করো, আমরা শুরু করছিলাম কোথা থেকে, এইখান থেকে, যে পদার্থবিজ্ঞান ক্যালকুলাস। ক্যালকুলাস অর্থ হচ্ছে নুড়ি পাথর, গণনার জন্য নুড়ি পাথর। এটা সর্বপ্রথম ধারণা দেন নিউটন, পরবর্তী লিবনিজের সাথে কি করে একটা আলোচনা হয়, লিবনিজ সেটাকে সহজ করে, যার কারণে অনেকে লিবনিজের নাম নেয়, অনেকে নিউটনের নাম নেয়, কিন্তু দ্য রয়্যাল সোসাইটি দুজনকেই পদমর্যাদা দেয়। এখান থেকে আমরা আসলাম হচ্ছে অপারেটরে। অপারেটরটা কি, যার নিজস্ব কোনো ভ্যালু নেই, কিন্তু কোনো একটা রাশির উপর ক্রিয়া করলে তাকে অন্য রাশিতে রূপান্তর করতে পারে। যেরকম রুট, বর্গ, কিউব, লগ, সাইন, এদের নিজস্ব কোনো ভ্যালু নাই। ঠিক সেরকমই এরকম অন্তরীকরণ অপারেটর আছে, ডিডিএক্স, যোগজীকরণ আছে, এই বড় বড় একটা লম্বা এস থাকবে, সাথে ডিএক্স, ডিটি, ডি থিটা যা থাকতে পারে। এর মধ্যে আসলো কি যে হ্যাঁ, আমরা আজকে অপারেটর শিখতো আছেই, আমরা ভেক্টর অপারেটর শিখবো। তো ভেক্টর অপারেটর কি, এটার নাম একজন দিছে কি ন্যাবলা, হ্যামিল্টন দিছে ন্যাবলা, গিবস দিছে কি ডেল। আচ্ছা, এই ডেল যখন মনে করো ভেক্টর অপারেটর কোনো একটা রাশির উপরে ক্রিয়া করবে, সেটা স্কেলার ক্ষেত্রের উপরে করতে পারে, আবার ভেক্টর ক্ষেত্রে, মনে করতো ভেক্টর নেই সে কাজ করবে। ঠিক আছে, তাহলে যদি কোনো স্কেলার ক্ষেত্রের উপরে কাজ করে সেই স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে রূপান্তর করতে পারে, তাহলে আমরা তাকে বলবো কি গ্রেডিয়েন্ট। তার মানে গ্রেডিয়েন্টটা কি, যদি স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে রূপান্তরের গাণিতিক কৌশলকে কি বলে, গ্রেডিয়েন্ট। গ্র্যাড ফাইও একে বলা যাবে। তা এখানে চলে আসে ডাইভারজেন্সের কথা। ডাইভারজেন্স মানে ডট গুণন, কার্ল মানে হচ্ছে ক্রস গুণন। ডাইভারজেন্সের কাজ কি, ডাইভারজেন্সের অর্থ হচ্ছে আসলে কি, ছড়িয়ে পড়া বা অপসারিত হওয়া, অপসৃত হওয়া। এইটা যদি যত প্লাস হবে তত ছড়াবে, আর মানেই যেহেতু এইটা, আর যদি মাইনাস হয় তাহলে সংকুচিত হবে। কে বলেই দিছে এখানে প্রবাহী পদার্থের ক্ষেত্রে ব্যবহৃত হয়। হ্যাঁ, আর যদি জিরো হয়ে যায় তাহলে কি সলিনয়েডাল বা চোঙাকৃত, অর্থাৎ যতটুকু প্রবেশ করে ঠিক ততটুকু বের হয়ে যায়। দেখো কার্লটা কি, একটা ভেক্টর অপারেটরের সাথে একটা ভেক্টর ক্ষেত্রের ক্রস গুণন। ক্রস গুণনটা কি, ক্রস গুণনটা হচ্ছে যে ক্রস থেকেই কার্ল, মনে রাখার জন্য ক্রস কার্ল। কার্লেরই বাংলাটা কি, ঘূর্ণন বা রোটেশন। মানে কোনো একটা জিনিস মনে করে এটি ঘুরবে কি না, ওই দরজাটা তুমি এদিক সেদিক কবজায় ধাক্কা মারো না, ও তো তখন এরকম ঘুরে ওঠে, দরজা, তোমাদের দরজা জানালা, সেটা ঘুরবে কি না, যদি তার একটা মান আসে তাহলে ঘূর্ণনশীল, আর যদি সেটা শূন্য হয় তাহলে কি অঘূর্ণনশীল। ওকে, ধন্যবাদ সবাইকে।